আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটি সফলতার গল্প শোনাবো। আজকে ডিসেম্বরের 1 তারিখ 2025। আমি গত 11 নভেম্বর 2025 একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে লেখা ছিল ইমাম সাহেবদের প্রতি আবেদন। সেখানে মূল বিষয়টা ছিল যে ফজরের আগে পড়ে বা বিভিন্ন সময় মাইকে কোরআন তেলাওয়াত করা, এটা তো একবারই নিষেধাজ্ঞার আওতায় পড়ে। বিশেষ করে গজল গাওয়া ফজরের আগে পড়ে, এই বিষয়গুলো নিয়েই যেন লাউড স্পিকার এগুলো যতটা কম পারা যায় করার জন্য। তো আলহামদুলিল্লাহ অনেকেই কাজটা করেছেন। গতকালকে 30 নভেম্বর একটা মেসেজ এসেছে আমার কাছে ভয়েসে, মেসেঞ্জারে। এক মসজিদের ইমাম সাহেব, উনি ওনার মুসল্লি, যিনি খুব আগ্রহের সাথে এশকের গজল গাইতেন মসজিদের মাইকে লাউড স্পিকারে। তো ওনাকে যখন ওই ভিডিওটা দেখানো হইলো যে দেখেন কি বলে হুজুর কি বলতেছে, বা আমাকে দেখানো হয়েছে আর কি। তো উনি কি করলেন, যখন আমার ওই ভিডিওটা দেখলেন এবং এর মর্মার্থ উনি অনুভব করলেন, তখন তিনি সাথে সাথে ওই ইমাম সাহেবকে বললেন যে হুজুর, এই কথা তো আগে কখনো চিন্তা করি নেই, এত সুন্দর বিষয়, আমি আর কখনো এভাবে মাইকে গজল গাইব না। তখন বলছে যে না না, আপনি এইভাবে না, আপনি মাগরিবের আজানের আগে, এশারের আজানের আগে গাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তো পরবর্তীতে আমার মেসেঞ্জারে উনি ভয়েস করেছেন যে হুজুর, আমি আপনার ভিডিওটা দেখেছি, আসলে আমি এটা ভুলের মধ্যে ছিলাম, আমি সঠিকটা জানতে পারছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আর এইরকম গজল গাবো না। দেখেন, এটাই হচ্ছে সফলতা। হ্যাঁ, এই জন্য সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা ওনাকে সহি বুঝ দান করেন, দিনের উপর চলা সহজ করে দেন, এবং বাকি জিন্দিগি উনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, নবীর সুন্নত মোতাবেক মেনে চলতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করেন। সকলের কাছে উদারতা আহ্বান রইল, বিশেষ করে প্রত্যেকটা সমাজের যুবক শ্রেণী, যুব সমাজ যারা আছেন, তাদের প্রতি আবেদন রইল, আপনাদের মসজিদে যদি এভাবে কেউ গজল গায় বা ফজরের আগে পড়ে, সম্মানের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, বন্ধ করার চেষ্টা করবেন। অবশ্যই এই ব্যাপারে কোনো উগ্রতা বা গরম মেজাজ না দেখানোই ভালো। সুন্দর কথার মাধ্যমে, বুঝের মাধ্যমে এই বিষয়গুলো আসলে বন্ধ করা উচিত আমি মনে করি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা জেনে শুনে বুঝে আমল করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।